বেলুর মোড় থেকে সরাসরি তোমরা দেখছো অচেনা টিভির মাধ্যমে। আমি একটা পোল্ট্রির মাংসের দোকানে আছি, এখান থেকে ভিডিওটা করলাম যে এখন আর চড়া হয় না, এখানেও সমস্ত কিছু পাওয়া যাবে। বিশেষ করে আমি মাংসের দোকান থেকে যে ভিডিওটা করছি, এনারই যিনি দোকানে যিনি ওনার আছেন, পোল্ট্রির মাংসের দোকানে যিনি মালিক আছেন, আপনার নাম কি? টনিক শেখ। টনিক শেখ। আচ্ছা, এখানে প্রায় 8-10টা গ্রামের মানুষজন তো আসে? হ্যাঁ, মোটামুটি এই এলাকাটা পুরো আমার কাছে মাংস খায়। পুরো এখানে মাংস, আর যদি এনি টাইম তো আমরা সবসময় খোলা থাকে? হ্যাঁ, তারপরে রাত্রে কারো দরকার থাকলে এখানে চাবি রাখা থাকে, আমি তাদেরকেও দেওয়ার ব্যবস্থা করি। এমার্জেন্সি দরকার হলে, যদি মাংস দরকার হয়, কিছু মাংস ফ্রিজে রেখে যাই, যাদের 500 দরকার হয় তাদেরকেও মানে বলি একটু কারো যদি গাছা মুরগি রাত্রে হঠাৎ করে দরকার হলো, আপনারা এখানে এলে পেয়ে যাবে। হ্যাঁ, সেই জন্য যদি এই মোড়ে আসে, আপনাকে কোথায় পাবে? আমাকে আমিও যদি বাড়িতে আমার ওই পার, আমি যদি ওখানে থাকি কিনা, এখানে ফ্রিজে মাংস থাকে, 500 দরকার কিনা আমি তাকে এনে দিয়ে দিই, বলে 15 মিনিট দাঁড়াও। এই হচ্ছে দাদা কন্ট্যাক্ট নাম্বার, কিন্তু মাংস মানে এমার্জেন্সি যদি দরকার হয় তাহলে এখান থেকে পেয়ে যাবেন। আর সব থেকে অভাবনীয় উন্নত এই কারণে বলছি, চড়তে এমনিতে সচরাচর কিছু পাওয়া যায় না, সেখানে মাংসের দোকানে কিন্তু হয়ে গেছে। এই ফেলুর মোড়ে, ফেলুর বাজারে মাংসের দোকানে হয়ে গেছে। এটা আখরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ছে। মানে এমার্জেন্সি কারো দরকার হলে আপনাকে না পেলে ফোন করে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে। হচ্ছে ব্যাপার। আপনার নাম কি বললেন? টনিক শেখ। টনিক শেখ। আপনার বাড়ি কোথায়? হাসানপুর। হাসানপুর। তো এখানে দোকান, হাসানপুরটা ওই পারে না এই পারে পড়ছে? ওই পারে, শিবনগরের পাশের গ্রাম। আপনি ওই পার থেকে, মানে এই চরে মানুষের যেন সুবিধা হয়, সেই জন্য আমরা মানে গরু মোষের গাড়িতে করে মুরগি নিয়ে আসি। রাস্তাঘাটের অবস্থা ভালো না, সেই জন্য মাংসের দোকানটা আপনি এখানে করেছেন। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই শেয়ার করবে অচেনা টিভিতে যারা দেখছে। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ দাদা।